ছেলেটার জুতো পাল্টাতে যাচ্ছিল, কিন্তু ছেলেটার পায়ের দুর্গন্ধে নাক মুখ চেপে ধরে। জুতো পাল্টানোর সময় ছেলেটা লক্ষ্য করলো শালিকার গলায় থাকা একটি নেকলেস অদ্ভুত লাগছে। ওটা আসল নাকি নকল শুধু এটা দেখতে হাত বাড়াতেই শালিকা ভুল বুঝে তাকে চড় মেরে অপমান করে দেয় এবং জোর করে বাড়ি থেকে বের করে দেয়। দুঃখে ছেলেটা নিজের ব্যাগ কাঁধে নিয়ে রাস্তায় বেরিয়ে যায়। কোথায় যাবে জানা নেই। শেষ পর্যন্ত পার্কে গিয়ে বসে, ভাবলো রাতটা এখানেই কাটাবে। ঠিক তখনই এক ধনী মহিলা পার্কে মার্শাল আর্টের অনুশীলন করছিলেন। তার ছোঁড়া চাকুটি প্রায় ছেলেটার গায়ে লাগতে যাচ্ছিল। বেঁচেতেই মহিলা ভেবেছিলেন ছেলেটা হয়তো তাকে লুকিয়ে দেখছে, তাই খুব রেগে গিয়ে ঝাড়ি দেন। ছেলেটা মজা করে কথা বলায় মহিলার আরো রাগ বাড়লো। তিনি ছেলেটাকে অসভ্য ভাবলেন এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। মহিলা দক্ষ যোদ্ধা হলেও ছেলেটার কাছে টিকতে পারলেন না। এই সময় মহিলার দাদু, একজন অভিজ্ঞ মার্শাল আর্ট গুরু, ওখানে উপস্থিত হন এবং ছেলেটাকে চ্যালেঞ্জ করেন। কিন্তু ছেলেটা আসলে সাধারণ যোদ্ধা নয়। মহিলা আবার ঝগড়া লাগাতে চাইলে ছেলেটা হালকা একটা চাল দেয়। মহিলার গালে সামান্য আঁচড় লাগে। তিনি অভিযোগ করেন ছেলেটা নাকি গোপন অস্ত্র ব্যবহার করেছে। দাদু এসে তদন্ত করে দেখলেন অস্ত্র নয়, একটি পাতা দিয়েই ছেলেটা ওই আঘাত করেছে, যা বড় বড় ওস্তাদও সহজে করতে পারে না। দাদু সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন ছেলেটা কোনো সাধারণ লোক নয়। তিনি সম্মান দেখিয়ে ক্ষমা চান। এই সময়ই দাদুর হৃদরোগের সমস্যা দেখা দেয়। ছেলেটা এক নজরে সমস্যা বুঝে বলে প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করলে সে পরের দিন গিয়ে চিকিৎসা করে দেবে। ধনী মহিলা ছেলেটার প্রতি মুগ্ধ হয়ে যায়। সুযোগ বুঝে বলে, তুমি যদি আমার দাদুকে সুস্থ করে দাও আমি তোমাকে বিয়ে করব।